খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানা সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহা ইশারের সালাত আদায় করে ঘুমোতে গেলেন। তিনি স্বপ্নে দেখছেন যে এটি ওমরের জামানা নয়, আল্লাহর হাবিবের পবিত্র জামানা। সুবহানাল্লাহ পড়ে। হযরত আলী স্বপ্নে দেখতেছেন মসজিদে নববী আশ-শরীফে সালাতুল ফজরের আজান হয়ে গেছে। হযরত আলী আজান শুনে ঘুম থেকে জাগ্রত হলেন, ওযু করলেন, মসজিদে নববী আশ-শরীফে চলে গেলেন। আল্লাহর হাবিবের পেছনে তিনি সালাত আদায় করলেন জামাতে। স্বপ্নে দেখতে লাগলেন নামাজ শেষ করে তিনি যখন মসজিদে নববী আশ-শরীফ থেকে বের হয়ে আসলেন, মসজিদে নববীর দরওয়াজায় একজন মহিলা একটি পাত্রে কিছু খোরমা খেজুর নিয়ে দাঁড়িয়ে আছেন। হযরত আলীকে দেখে বললেন, ওরে আলী, আমি তো রাসূলুল্লাহর জন্য আমার বাগানের কিছু খোরমা এনেছিলাম, আমার মন চেয়েছে নবীজিকে হাদিয়া দিব, নবীজি তার সাহাবীদেরকে নিয়ে খাবেন আর আমার খেজুরের বাগানের জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। হযরত আলী সেই পাত্র নিলেন, নিয়ে আল্লাহর হাবিবের কদম মোবারকের কাছে নজরানা পেশ করলেন। আল্লাহর হাবিব সব সাহাবীদেরকে দিচ্ছেন, হযরত আলীকেও সেখান থেকে একটা খেজুর দিলেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত আলী যখন চিবোচ্ছিলেন খেজুরটি, মনে হচ্ছিল এরকম স্বাদযুক্ত খেজুর হযরত আলী গোটা জিন্দেগিতে আর খাননি। খেজুর খেতে খেতে হযরত আলীর ঘুম ভেঙে গেল, মনটা খারাপ হয়ে গেল। আরে এটা তো রাসূলুল্লাহর জামানা না, এটা তো ছিল স্বপ্ন, এটা তো আমিরুল মুমিনিন হযরত ওমরের জামানা। হযরত আলীর ঘুম ভাঙার পরে তিনি ওযু করলেন, মসজিদ নববী আশ-শরীফের দিকে রওনা হলেন। হযরত ওমরের পিছনে সালাতুল ফজর আদায় করলেন। আদায় করে যখন মসজিদে নববী আশ-শরীফ থেকে বের হয়ে আসলেন, দেখতেছেন স্বপ্নের মতো অবিকল এক মহিলা একটা পাত্রের মধ্যে খেজুর নিয়ে দাঁড়ানো। বলে, তুমি না আলী? বলে, হ্যাঁ। বলে, আমার এই পাত্রের ভিতরে কিছু খোরমা, কিছু খেজুর আমি হযরত ওমরের জন্য এনেছি। আমার মন চেয়েছে আমিরুল মুমিনিনকে খেজুরগুলি হাদিয়া দিব, তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে খাবেন। হযরত আলী পাত্রটা নিয়ে আসলেন, দেখতেছেন হযরত ওমর মুসাল্লায় বসা। হযরত আলী দিলেন যে একজন মহিলা আপনাকে হাদিয়া দিয়েছেন। তা আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমর তিনি ওই পাত্র থেকে আশেপাশের সাহাবীদেরকে খেজুর দিচ্ছেন, কিন্তু হযরত আলীকে দিলেন একটা। কয়টা? হযরত আলী যখন ওই খেজুরটি চিবোচ্ছিলেন, তিনি দেখতেছেন স্বপ্নে খাওয়া আল্লাহর হাবিবের দেওয়া খেজুরের মতো অবিকল স্বাদ। হযরত আলী দেখতে পেলেন হযরত ওমর পাত্র থেকে একের অধিক খেজুর বিভিন্ন সাহাবীকে দিচ্ছেন, কিন্তু হযরত আলীকে দিচ্ছেন একটা। হযরত আলী বললেন, ইয়া ওমর জিদনি তামরাতান উখরা। ওমর রে, তুমি তো তোমার পাত্র থেকে অন্যান্য সাহাবীকে একের অধিক খেজুর দিচ্ছ, আমারে আর কিছু খেজুর দাও না। সুবহানাল্লাহ পড়ে। হযরত ওমর কি বললেন জানেন? ইয়া আলী, লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাক লাজিদনাক। আলী, গতকাল স্বপ্নে যদি আল্লাহর হাবিব তোমাকে পাত্র থেকে একের অধিক খেজুর দিতেন, আমিও আমার পাত্র থেকে তোমাকে একের অধিক খেজুর দিয়ে দিতাম। হযরত আলী বললেন, ইয়া ওমর আম হাযা মিন রুয়া আও মিনাল গায়ব। ওমর রে, তুমি কি আমার মতো একই স্বপ্ন দেখেছো নাকি তোমার কাছে গায়েবের কোনো খবর আছে? আমি যেই স্বপ্ন দেখেছি তুমি জানলা কেমনে? হযরত ওমর বললেন, ভাই আলী, এটা কোনো স্বপ্ন নয়, গায়েবের কথাও নাই। মূল কথা হলো ইন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। যখন আল্লাহর কোন গোলাম আল্লাহর ভয় এবং ইখলাস দ্বারা তার হৃদয়টাকে সুসজ্জিত করে, তখন সেই গোলামটি আর অন্য কিছু দ্বারা দেখে না, আল্লাহর বিশেষ সাহায্যে আল্লাহর নূর দ্বারা সরাসরি দেখতে পায়। কোন জায়গার ওমর, কোন জায়গায় গিয়ে পৌঁছেছেন? আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।